এই যে আমি বললাম যে সামান্য টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, এটা মূলত আপনার অ্যাগ্রো প্রসেসিং ইউনিটগুলোতে টোটাল ইনভেস্টমেন্ট একবার বলবেন। যোগ করতে হবে আপনাদের 1,37,000 কোটি 22-এ, 23-এ 96, 24-এ 1,23,000, তার মানে 1,40,000, 2,60,000 আর এখানে 96,000 কোটি। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল 20 লক্ষ কোটি টাকা অ্যাপ্রক্স। সাইন মৌ হচ্ছে 800। এই দুটো আপনাদের মিডিয়া গ্রুপে আমরা আমাদের মিডিয়া ইনচার্জ মাননীয় তুষারকান্তি ঘোষ দিয়ে দেবেন। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে শ্রমিকদার কথাকে ধরেই বলি যে কোনো বিগ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়নি, যেটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে 7 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে ডিজাস্টার, সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব রেভিনিউ রাজস্ব বাড়ানো। সেটা বড় ইন্ডাস্ট্রি ছাড়া হতে পারে না। এবং আপনাদের এই যে মিনিমাম যে ইনভেস্টমেন্ট আপনাদের বললাম 15 বছরের রাজত্বে, সেটা কমপ্লিটলি আপনার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে, যিনি লিচু থেকে কিছু, আম থেকে কিছু, ফ্রুট জুস, এই ছোট ছোট 20 কোটি, 25 কোটি, 30 কোটি, 50 কোটি, হার্ডলি 100 কোটি, এবং ব্যাংক ফাইন্যান্স করে, এবং এটাও হয়েছে প্রধানমন্ত্রীর বদান্যতায় পিএমইজিপিইপিতে, এবং মুদ্রা যে স্কিম যেখানে 5 কোটি টাকা পর্যন্ত আপনার দিচ্ছে, এবং আপনার সেইখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এমএসএমইর ক্ষেত্রে এই মেন ইনভেস্টমেন্ট হয়েছে। আর রিলায়েন্স সহ তারা এই পাইপলাইন বেছানোর জন্য যে ইনভেস্টমেন্টটা পশ্চিমবঙ্গে হয়েছে রাস্তা করে, তার জন্য সব ড্রেন চলে গেছে, রাস্তা চলে গেছে, রিপেয়ারিং হয়নি। এবং এই 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 ক্ষেত্রে পাইপ মানে তার বেছানো, আর বাকি এখানে আপনার পোর্ট, এনএইচ, রেলওয়ে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, তারা যে ইনভেস্টমেন্ট করেছেন, এই সামান্য ইনভেস্টমেন্টের একটা বড় লার্জ মানে সেকশন, মানে ফান্ড, লার্জ পোর্শন, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন আন্ডারটেকিং রয়েছে তাদের ইনভেস্টমেন্টেও এক্ষেত্রে ধরা হয়েছে।